আজকে আমরা কথা বলবো যে কিভাবে আপনার রাতারাতি ফেসবুকের 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে পারেন। এটা একদম সহজ। কোনো কষ্টই করতে হবে না। আপনাকে মাত্র ৳500 খরচ করতে হবে। ৳500 খরচ করলে আপনি ফেসবুকে 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম এমনি পেয়ে যাবেন। রাতারাতি পেয়ে যাবেন। ঠিক আছে? এর লেগে আপনার মনে করেন ওই যে কষ্ট করে ভিডিও বানাতে দরকার নাই। আপনি ৳500 দিতেছেন, আপনি ফেসবুকের 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম পেয়ে যেতেছেন এবং আপনার সাথে, সাথে মনিটাইজেশন অন হয়ে গেছে। আপনি ইনকামও করতেছেন। ব্যাপারটা কি মানে একবার বলাটা খুব সহজ না? কিন্তু আসলে বাস্তবতাটা খুবই কঠিন। আপনি কখনোই এই ভুল করবেন না যে ৳500 দিয়ে এই যে YouTube এ আমি একটা ভিডিও দেখেছি যে আমার সামনে আসছে সাইফুল ভাই নামের ওনার চ্যানেলে যে মাত্র ৳500 য় আপনি 5,000 কে ফলোয়ার এবং সরি 60,000 মিনিট ওয়াচ টাইম মাত্র ৭ দিনে পেয়ে যাচ্ছেন। আপনি ৭ দিন কেন? আপনি মাত্র ৫ দিনেই ১ দিনেই পেয়ে যাবেন ৫,000 মিনিট ৫,000 কে ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম। বিশ্বাস না হলে আমার টাকা দিয়ে দেখেন, আমি করে দেখাই। ঠিক আছে? তো এই ধরনের ভিডিও থেকে একটু দূরে থাকবেন। কারণ এরা আপনার থেকে ৳500 নিবে। নিয়ে আপনাকে মনে করেন না মাত্র ধরেন না কত ৳১০০ তাদের খরচ হবে এবং যে ৳১০০ রয়েছে এই ৳১০০ আমার মনে হয় না ৳১০০ খরচ হবে। কারণ কি? কারণ হচ্ছে আমি এই যে ধরেন এগুলো হচ্ছে বাংলাদেশের চিপেস্ট এসএমএম প্যানেল আরকি। এই প্যানেলগুলোর মাধ্যমে তারা লাইক, কমেন্ট, শেয়ার, ওয়াচ টাইম, ফলোয়ার এগুলো বিক্রি করে। সো এগুলো থেকে দূরে থাকবেন। আপনি যদি ফেসবুক থেকে মানে পার্মানেন্টলি ইনকাম করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে ফেক ওয়াচ টাইম, ফেক ফলোয়ার কখনোই ক্রয় করা যাবে না এবং এগুলোতে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না। আপনি যদি 100% অথেন্টিক ইউনিক ফলোয়ার চান এবং আপনার ওয়াচ টাইম চান, সেক্ষেত্রে আপনাকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে। আর পরিশ্রমী কথা আছে যে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি নাকি একটা কথা আছে। যাই হোক, পরিশ্রমী সফলতার চাবিকাঠি। আপনি সফল হতে চাইলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। কারণ বিনা পরিশ্রমে কেউ কখনো সফল হয় নাই। কারণ আর আপনি যদি চান শর্টকাটে আপনি মনে করেন না বড়লোক হয়ে যাবেন, তাহলে তো এটা কখনো সম্ভব। যদি বড়লোক হয়ে যেত তাহলে তো আমি হয়ে যেতাম সবার আগে। ঠিক আছে? ওই ৳500, ৳200, ৳100 দিয়ে আপনি ফলোয়ার কিনতেছেন, ওয়াচ টাইম কিনতেছেন। এগুলা থেকে বিরত থাকবেন। কারণ এই জিনিসগুলা আপনার জন্য সবথেকে বেশি ক্ষতিকর। আপনার যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাটা এই জিনিসটা নষ্ট করে দেয়। আপনি যেই জিনিসটা নিজের প্রতিভা দিয়ে মনে করেন না যে অর্জন করতেন, সেই জিনিসটা এই যে মনে করেন না থার্ড পার্টি যে ওয়েবসাইট গুলো আছে এগুলোর মাধ্যমে নষ্ট হয়ে যায়। তো দেখা যাচ্ছে কি তখন আমরা আর ওই মানে কষ্ট করে নিজের কনটেন্ট ক্রিয়েট করি না। যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের পেজে এত ফলোয়ার, এত ওয়াচ টাইম, তারপরেও কিন্তু আমরা মনিটাইজেশন পাই না এবং আমাদের যে রিয়েল যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা মনে করেন না ইউনিক ভাবে তৈরি করতে পারি না, যার কারণে আমাদের ভিউ আসে না। একসময় কি হয়, লাস্টে আমরা ডিপ্রেশনে চলে যাই। সো কথাটা আমি আসলে আপনাদের বুঝাইতে পারছি কিনা আমি জানি না। ফেক ফলোয়ার, ফেক ওয়াচ টাইম এগুলোর থেকে দূরে থাকবেন। বিশেষ করে সাইফুল ভাই যে উনি ওনার থেকে 100% দূরে থাকবেন। ওনার কথা যা বলে 99% মিথ্যা কথা। যদি উনি আমার সামনাসামনিও কথা বলে, ঠিক আছে? আমি আমি তো ভাই একটা কথা হচ্ছে কি যে কনটেন্ট ক্রিয়েট করে সে কিন্তু কিছু হলেও সত্য তথ্য দিতে হয়। আপনি ধরেন সব যদি আমি ফেক দিই আপনাদেরকে, হ্যাঁ? জানি যে YouTube ভালো না। কিন্তু তারপরেও তো আমরা YouTube এ আসি। কারণ কি? যে কিছু পাওয়ার আশায়। যেমন আমি একজন প্রোগ্রামার। আমি প্রফেশনাল একজন প্রোগ্রামার এবং একজন ফ্রিল্যান্সার। ঠিক আছে? আমি যে আপনাদেরকে প্রোগ্রামিং সম্পর্কে একটা ধারণা দিব, অবশ্যই আমার নিজের থেকে নিজের যে জ্ঞান রয়েছে সেখান থেকে ধারণা দেব। কারণ আমি কি? কারণটা হচ্ছে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি বা শিখেছি, আমি যে কাজটা শিখেছি সেই কাজটা যদি আমি আপনাদেরকে না বুঝাইতে পারি সুন্দর করে, ঠিক আছে? তাহলে তো আমার ওই কাজটা সেই কাজ শিখাটা বৃথা হয়ে গেল, হ্যাঁ? এখন আপনারা আমার চ্যানেলে আসতেছেন কিছু ইনফরমেশনের জন্য। আমি যদি আপনাদেরকে ইনফরমেশনই না দেই তাহলে তো আপনারা দ্বিতীয়বার আমার চ্যানেলে আসবেন না। তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম, সত্যতা সত্য জিনিস আপনি যদি একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি অনেস্ট থাকেন, সৎ থাকেন, আপনি সফলতার চাবিকাঠি একদিন না একদিন পাবেনই ইনশাআল্লাহ। সো ফেক জিনিস থেকে দূরে থাকবেন, সৎ থাকার চেষ্টা করবেন, কষ্ট করবেন, ইনশাআল্লাহ সফলতা আপনার ধারের কাছে এমনিই চলে আসবে। বাকিটা আল্লাহ ভরসা। সো সবাই চেষ্টা করতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।